অনন্যা বলছে তুমি গরিব হয়ে যাবে, তুমি যদি গরিব হয়ে যাবে আর অনন্যা যদি কোটিপতি হয়ে যায় তাহলে কেমন হবে? তাহলে তো ভালোই হবে, কিন্তু আসলে মনে হয় না অনন্য কখনো হতে পারবে। দিন শেষে তো আমরা একই না, এখন আমরা তো হাজবেন্ড ওয়াইফ। তো দিন শেষে তুমি হাজবেন্ডের সম্পত্তি ভোগ করতে চাও? হ্যাঁ, এখন আমি যদি বড় হয়ে যাই শোনো, অনন্যা যদি বড় লোক হয়ে যায় তাহলে মিরাজকে ডিভোর্স দিয়ে দেবে। ডেফিনেটলি। আসলে আমাদের জেনারেশনটা এমন হয়ে গেছে, মেয়েরা এমন। অনন্যা কি বলতেছে এটা? Definitely ভাইয়া, আমি খুব বড় হয়ে আমার গেলাম। একটা question আছে। মানে সব মেয়েরাই কি এমন টাকার জন্য ছেলেদেরকে ভালোবাসে? এটা টাকা পয়সার জন্য ভালোবাসা লাগে, কি বলো? আসলে আমাদের গরিবের ঘরের রাজপুত্রে অনেককে মেঘলা মন থেকে ভালোবাসে। আচ্ছা, বড়লোক এই যে লুকিয়ে লুকিয়ে যে খাচ্ছে ডিরেক্টর সাহেব, ঠিক আছে, চিকেন খাচ্ছে, আরেকজন ডিরেক্টর পাহারা দিচ্ছে, তাহলে এ বিষয়ে তোমার বক্তব্য কি? এই বিষয়ে মানে এখন তো একটু আগে আমাদের ব্রেক টাইম আর কি মানে কি বলে Lunch? দাদা রাত্রে আবার কিসের লাভ? তো আমাদের নাস্তা টাইম ছিল, সো দ্যাটস ওয়াই হচ্ছে নাস্তা করছি। এই জন্য আমাদের ডিরেক্টরের অধোগতি হচ্ছে। এইটা হচ্ছে এটা হচ্ছে গরিবের বাড়ি, ঠিক আছে, গরিবের বাড়ির সেটটা দেখেন, এই জায়গায় শুট হয়, ঠিক আছে, এই জায়গায় চাঁদের আলো চলে আসছে, দেখছো, গরিবের বাড়ি চাঁদের আলো চলে আসছে। তবে ভাই এখানে আমরা থেকে খুব স্ট্রাগল করে শুটটা করি, এত পরিমাণ মশা এখন আমাদের সরকার যে আসতেছে তার এগুলো দেখা উচিত। মশা শুটিং সেটে মশা, শুটিং সেট না ভাই, পুরো উত্তরাতে ভরে গেছে মশা। আরে বলো না, অফিসের ভিতরে মশা। ভাই আমাদের গরিবের ঘরে রাজপুত্রের শুট চলতেছে। তুমি কি গরিব? আমি গরিব। আর রাজপুত্রকে? হ্যাঁ, মিরাজ খান তাই? ইকুয়ালস টু অনিক, দ্য ক্যারেক্টার নেম ইজ অনিক। মিরাজ যদি গরিব হয়ে যায় আর তুমি যদি বড় লোক হয়ে যাও তাহলে কি হবে? এটা তো দুর্দান্ত হবে। I want to do that. তাই? Yeah. ওকে ওকে, হ্যাঁ বলো। তারপর তুমি মনে করেন এটা আমাদের বাড়ি দেখা হচ্ছে, তো এই বাড়িটার প্রতি না আমার একটা মায়া ভালোবাসা কাজ করতেছে। এখন অনেকদিন শুট করতেছি এই বাড়িটাতে। এই বাড়িটা